একটু কথা বলছিলাম জিয়ারত নিয়ে। এবার আসেন জিয়ারতের বিষয়ে আরেকটা দলিল আছে, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর প্রিয় নবী, খেয়াল করে শুনবেন, দয়াময় আল্লাহ তাআলার প্রিয় হাবিব শবে বরাতের রাত্রে, কোন রাত্রে? শবে বরাত নিয়ে। শবে বরাত কখন? শাবান মাস, এই মাসে না? বলেন কোন মাসে? শবে বরাত মানেন তো আপনারা? কারা কারা মানেন হাত তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। তোমার আমার ঠিকানা দরবারে আজম মদিনা, মাশাআল্লাহ, দরবারে আজম মদিনা, তোমার আমার ঠিকানা। মারহাবা মারহাবা, জোরে বলেন মারহাবা। আমরা মানি, আসলে মানি শব্দটা খুব দুর্বল, সবার তো মানতেই হবে, ঠিক না বেটি? মানি শব্দটা খুবই দুর্বল, মানতেই হবে। তাহলে বলছিলাম হাদিস শরীফের মধ্যে যে রাতের কথা আসছে, নিসফু মিন শাবান, নিসফু মিন শাবানের অর্ধেক রাত, অর্থাৎ শাবান মাসের অর্ধেক রাত, 14 তারিখ দিবাগত রাত, সেটাকে বলা হয় শবে বরাত। কোরআনের ভাষায় যাকে বলা হয় লাইলাতুল মুবারাকা, মহা মুবারকময় রাত, যাকে বলা হয় শবে বরাত। সুবহানাল্লাহ বলেন না? যেই শবে বরাতের মধ্যে ভাগ্য নির্ধারণ হয়, যেই শবে বরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ দয়া করেন, বিশেষ মাগফিরাত দান করেন, বিশেষ রহমত দান করেন, তাই শবে বরাত আমরা উদযাপন করি আল্লাহর রহমত কামনায়, নিজের সুস্থতা কামনায়, যাতে ঈমানের সাথে জীবন যাপন করতে পারি সেই আশায়, ঠিক না বেঠিক? আল্লাহর প্রিয় নবী শবে বরাত আসলে ইবাদত বন্দেগী যেটা করার, সেটা করার পর প্রিয় নবীর রাত্রে বের হতেন। হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের হাদিস, প্রিয় নবী রাত্রে বের হতেন। বের হওয়ার পরে প্রিয় নবী জান্নাতুল বাকি, মদিনা শরীফের কবরস্থান, প্রিয় নবী যাকে জান্নাতুল বাকি বলেছেন, জান্নাতুল বাকির যত কবর আছে সকল কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর প্রিয় নবী জিয়ারত শরীফ আদায় করতে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় নবী জিয়ারত করতেন। একদিন শবে বরাতের রাত্রে, নিসফু মিন শাবান, শবে বরাত, সব এটা ফার্সি শব্দ, তাই কোরআনে হাদিসে সরাসরি শব্দ পাবেন না। হাদিস শরীফের মধ্যে নিসফু মিন শাবান রয়েছে, যাকে শবে বরাত বলা হয়। এই রাত্রে প্রিয় নবী একদিন জান্নাতুল বাকির মধ্যে শবে বরাত নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী সব কিছু প্রেজেন্ট করার পর প্রিয় নবী বের হলেন, জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখলেন প্রিয় নবী নাই, রুম মুবারকের মধ্যে নাই, তিনি ডানে বামে সব জায়গায় খোঁজে কিন্তু প্রিয় নবীকে পান না। অবশেষে প্রিয় নবী কোথায়? প্রিয় নবী দেখলেন জান্নাতুল বাকির মধ্যে সকল কবরগুলোকে সামনে রেখে, মাজারগুলোকে সামনে রেখে প্রিয় নবী জিয়ারত করছেন। সুবহানাল্লাহ। আসমানের দিকে বারবার তাকিয়েছেন, ফরিয়াদ করছেন, দোয়া পড়ছেন আর কবর জিয়ারত করছেন। তখন প্রিয় নবীকে আম্মা জান বললেন, আমি তো একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম, আমি আজকে একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। এরপরের ঘটনা প্রিয় নবী বললেন, তুমি কি জানো না আজকের রাত হলো মহা মুবারকময় রাত, নিসফু মিন শাবানের রাত, শবে বরাত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মহা বরকতের রাত, মুবারক রাত, শান্তির রাত, কল্যাণের রাত, মুক্তির রাত, এটাকে বলা হয় শবে বরাত। তাই শবে বরাত কোরআন হাদিস মোতাবেক সত্য একটা বিষয়। আজকে কিছু যুবক ফোলা পাই, কিছু যুবক ছেলে পেলে আমরা দেখতে পাই যারা ইউটিউব দেখে দেখে ফতোয়া মারে, মসজিদে মসজিদে দাঁড়িয়ে বলে শবে বরাত নাই। আপনাদের এদিকে এখন কমে গেল, আমাদের ওইদিকে বেড়ে যাচ্ছে। আমার ভাই বললেন, মাহমুদুল হাসান নয়ন, হুজুর আমাদের আশেপাশে এখন এই ধরনের মানুষ বেড়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না? আমি বললাম যদি বেড়ে যায় তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবেন, কিন্তু কথা হলো সবাই তো আর সবাইকে নিয়ে আসতে পারে না। আপনাদেরকে আমি কথা রেখে গেলাম, এই ধরনের ব্যক্তি যদি আমার সাথে বসতে চায় আমি রাজি আছি, ঠিক না বেটি? যদি রেফারেন্স দরকার হয় আমার হাজার হাজার রেফারেন্স এটা সব দিয়ে যাবো, ওদের পড়তে থাকেন, কতদিন পড়তে পারেন দেখি, ঠিক না বেটি? কত গবেষণা করছেন আমরা দেখি একটু, ঠিক না বেটি? 2-4টা হাদিস পড়ে ভুল ব্যাখ্যা করে মানুষের ঈমান নষ্ট করার অধিকার কারণ নাই।
যারা আজকে বুখারীর রেফারেন্স দেয় কথা বলে তারা বুখারীর নামটাও পড়তে পারবে না, ঠিক না বেটি? তাকে যদি বলে একটা আরবি ইবারত পড়েন, সেই যুবক ছেলে কি ইবারত পড়তে পারবে? কোন আরবি শব্দ কোন ক্ষেত্রে প্রয়োগ হয়েছে সাধারণ মানুষ কি সেটা বুঝতে পারবে? তাহলে সব জায়গায় মুফতিগিরি করার কোনো সুযোগ নাই। কান কথা শুনে আমার ইসলামের বিধিবিধানের উপর আঘাত করার অধিকার কারো নাই, ঠিক না বেটি? ইসলামের বিধান জিয়ারত করা ইসলামের নিদর্শন। অন্য মানুষ জিয়ারত করে না, তারা কবর একেবারে পুরো ছাই করে দিয়ে চলে আসে, ঠিক না বেটি? অনেকজন অনেকভাবে করে, কিন্তু ইসলামের নিদর্শন কবর জিয়ারত করা, স্মরণ করা। প্রিয় নবী বললেন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হবে, তখন ভালো পথে চলার উপায় হবে, ঠিক না বেটি? একটু চিন্তা করেন, যদি কবর পাড়ে যান একটু হলো আসবে কি আসবে না? বলেন আসবে কি আসবে না? আচ্ছা, এটা ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো, যে আমাকেও একদিন কবরবাসী হতে হবে, আমাকে একদিন মাটির নিচে আরাম করতে হবে, শুইতে হবে, যেতে হবে। তাহলে কবরে কিভাবে শান্তিতে থাকবো সে আমলটা করার ঈমানের সাথে চেষ্টা দুনিয়াতে আমরা করতে থাকবো, ঠিক না বেঠিক? তাহলে কবর জিয়ারত করা হারাম হয়ে গেল, নিষেধ হয়ে গেল, শিরিক হয়ে গেল, বেদাত হয়ে গেল। যে কবর জিয়ারত স্বয়ং প্রিয় নবী করেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন, এগুলো বুখারী মুসলিম থেকে রওয়ায়াত। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করেছেন। চাচা, প্রিয় নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত, মাজার জিয়ারত করার জন্য মা ফাতেমা ছুটে যেতেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে অনেক রেফারেন্স আমার কাছে আছে। তো বলছিলাম শবে বরাত এগুলো কোরআন হাদিস মোতাবেক বৈধ এবং ইসলামী বিধিবিধান, এগুলো স্বীকার করার কোনো সুযোগ নাই। বলেন স্বীকার করার কোনো সুযোগ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।